অটোডেস্ক ভিশন 360 এর অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব সিমুলেশন ওয়ার্কস্পেসের কাজ, অর্থাৎ কোনো প্রোডাক্ট ডিজাইন করার পরে সেটি ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারেবল কিনা এর জন্য আমরা এই প্রোডাক্টের বিভিন্ন প্রপার্টিজ চেক করে দেখি, সিমুলেশন করি আমরা যেই ওয়ার্কস্পেসে, সেটি হচ্ছে সিমুলেশন ওয়ার্কস্পেস। তো আমরা আজকে সিমুলেশন ওয়ার্কস্পেস সম্পর্কে আইডিয়া নিব। চলুন শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালের জন্য আপনাদের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করে নেবেন। আমি সেই ফাইলটি ওপেন করছি। সিমুলেশন এক্সাম্পল V0 এই ফাইলটি আনজিপ করলে আপনারা পাবেন। তো এখানে যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে মডেলটি রয়েছে, এই মডেলটির উপরে আমরা আমাদের সিমুলেশন সম্পন্ন করব। তো চলুন দেখি কিভাবে এটি করা যেতে পারে। আমরা প্রথমেই চেঞ্জ ওয়ার্কস্পেসে গিয়ে সিমুলেশন ওয়ার্কস্পেস সিলেক্ট করি। এখানে সিমুলেশন ওয়ার্কস্পেসে ক্লিক করার পরে আপনাদের নিউ স্টাডি ট্যাবটি ওপেন হবে। এই ট্যাবে আমরা কোন ধরনের সিমুলেশন করতে চাই এখানে অপশন দেওয়া হবে। আমরা এই টিউটোরিয়ালের সবচেয়ে ব্যবহৃত সিমুলেশন টাইপ স্ট্যাটিক স্ট্রেস টাইপ, এইটার উপরে এর উপরে স্টাডি করব। তো ক্রিয়েট স্টাডি বাটন ক্লিক করি। ক্রিয়েট স্টাডি বাটন ক্লিক করলে আপনাদের ডান সাইডে আপনারা দেখবেন বিভিন্ন টিউটোরিয়াল রিকমেন্ডেশন আসছে। আপাতত এই ট্যাবটি আমরা ক্লোজ করলাম। উপরে আমাদের ওয়ার্কস্পেসের টুলবারে ট্যাবগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমরা স্টাডি থেকে আবার অন্যরকম, যদি আমরা অন্য কোনো স্টাডি করতে চাই, ধরো থার্মাল স্টাডি বা ইভেন্ট সিমুলেশন বা বাকলিং, বিভিন্ন ধরনের স্টাডি করতে পারবো। আমরা কোনো প্রোডাক্টের উপর এর কোন প্রপার্টিসটা চেক করতে চাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে আমাদের স্টাডি টাইপ কীরকম হবে। তো আপাতত আমরা স্ট্যাটিক স্ট্রেসেই থাকি, তাই এটি ক্যান্সেল করলাম। এখন চলুন দেখি এক এক করে এর কাজগুলো কী কী। প্রথমে আমরা পাচ্ছি সিম্পলিফাই। আমরা যদি সিম্পলিফাই বাটনে ক্লিক করি তাহলে এখানে আমাদের কিছু অপশন এসে পড়েছে। সিম্পলিফাই আমরা ডিজাইনের মডিফিকেশন করতে পারবো। এছাড়া আমরা এখানে সিম্পলিফাই সারফেস দিলে আমরা বিভিন্ন মডিফিকেশন করা সম্ভব। চলুন দেখে রিমুভ ফিচারে কী আছে। রিমুভ ফিচারে গেলে আমরা বডি যদি সিলেকশন দিই তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ম্যানুয়াল ফিচার অপশন রয়েছে। এর মাধ্যমে আমরা ম্যানুয়াল ফিচারগুলো সিলেক্ট করতে পারবো। এছাড়া আমরা ফিচার সাইজ অ্যাডজাস্টের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এখানে সিলেক্ট অল হিসাবে এখানে যে ফিচারগুলো সিম্পলিফাই করা সম্ভব সেগুলো নিয়ে নিয়েছে। আমরা এখানে ফিচার সাইজ যদি কমাই তাহলে আমাদের মাঝখানে যে ফিচারটি সেটি চলে যাচ্ছে, এবং আমরা ফিচার সাইজের টলারেন্স যদি বাড়িয়ে রাখি তাহলে সেটিও আমাদের ফিচার হিসেবে থাকবে। এখন চলুন দেখি আমরা এই হোলগুলো আপাতত ডিলিট অপশন রয়েছে, ডিলিট করে দিই। দেখতেই পাচ্ছেন আমাদের হোলগুলো ডিলিট হয়ে গিয়েছে। এটি মডেলটিকে সিম্পলিফাই করে দিয়েছে। ক্লোজ করি। তাহলে এখন আমাদের মডেলটি আগের চেয়ে সিম্পলিফিকেশন হয়ে গিয়েছে। এছাড়া আমরা যদি ফেস সিলেকশন রিমুভ দিই, এখানে আমরা সিলেক্ট ফেসে এই ফেসটি, ভিতরের ফেসটি সিলেক্ট করলাম, ডিলিট দিলে দেখতেই পাচ্ছেন মডেলটি আরও সিম্পলিফাই হয়ে ভিতরের যে ফেসটি ছিল সেটিও রিমুভ হয়ে গিয়েছে। এভাবে একটি শুধুমাত্র সলিড মডেল আমরা পেয়ে গিয়েছি। তো আপাতত আমাদের এই ফিচারগুলো প্রয়োজন, তো আমরা ফিচারগুলো রাখবো। আমরা রোল ব্যাক করলাম হিস্টরি বা টুল থেকে। চলুন আমরা দেখি এখানে আমরা কিভাবে মডিফিকেশন করতে পারি। ক্রিয়েট স্কেচ দিয়ে এখান থেকে আমরা এই ফেসের উপর একটি সার্কেল আঁকলাম, এবং এক্সট্রুড অপশন আপনারা দেখতেই পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা মডিফাই করতে পারবো। আপাতত আমরা এক্সট্রুডেই থাকি। এই এক্সট্রুড থেকে আমরা এই ফিলেট এখানে সিম্পলিফাই অপশন থেকে এইভাবে মডিফাই করতে পারবো, অথবা আমরা কাটও করতে পারবো। এই যেমন এভাবে আমরা মডিফাই করে ফেলেছি, এবং সিম্পলিফাইয়ের মাধ্যমে আমরা দেখতেই পাচ্ছেন এখানে নতুন ফিচারটি আমরা অপশন হিসেবে অ্যাড করেছি। তো আপাতত আমাদের এটি দরকার নেই। আমরা কন্ট্রোল জেড টিপে আনডু করি। এবং আমরা পূর্বের অবস্থায় ফিরে আসি। ফিনিশ সিম্পলিফাই দিই। তো মোটামুটি এইভাবে আমরা আমাদের মডেল সিম্পলিফাই করতে পারবো। আপাতত আমাদের যে মডেলটি রয়েছে এটি মোটামুটি সিম্পল অবস্থাতেই রয়েছে, তাই আমরা এটিকে আর সিম্পলিফাই করার চেষ্টা না করি। এখন আমরা দেখি কিভাবে এটিকে
ম্যাটেরিয়াল লোড করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি টপ ভিউতে রয়েছে। সিমুলেশনের সুবিধার্থে আমরা এটিকে অন্য একটি ভিউতে নিব। এই কারণে আমরা আবার ডিজাইন স্পেসে ফেরত যাই, বডি সিলেক্ট করে মুভ দিয়ে একে 90 ডিগ্রি রোটেট করে এই অবস্থায় নিয়ে আসি এবং এরপর আমরা আবার সিমুলেশন ওয়ার্কস্পেসে ফেরত যাই। এরপরে আমরা ম্যাটেরিয়ালসতে গিয়ে দেখি এখানে কি করা যেতে পারে। স্টাডি ম্যাটেরিয়ালসে যদি যাই, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে বডিটি রয়েছে এটা ডিফল্ট হিসাবে ফিউশন 360 ডিফল্ট ম্যাটেরিয়াল হিসেবে এখানে স্টিল হিসেবে এটি রয়েছে, কিন্তু আমরা এটিকে অন্য কোনো টাইপ হিসেবে সিমুলেশন করতে চাই। ধরি আমরা এটি একটি প্লাস্টিক মডেল। তো স্টাডি ম্যাটেরিয়ালসে গিয়ে আমরা সেমএস মডেলে গিয়ে এখানে আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের সব ধরনের ফিউশন 360 লাইব্রেরিতে যত ধরনের ম্যাটেরিয়াল আছে সব এখানে রয়েছে। তো আমরা এখান থেকে মোটামুটি আমাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারবো। এখানে সান প্লাস্টিক রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের পলিস্টাইরিন, পলিপ্রোপিলিন এগুলো রয়েছে, এগুলো সব প্লাস্টিক। তো আমরা প্লাস্টিক নর্মাল যেটি আছে সেটি রেখে ওকে করি। স্টাডি ম্যাটেরিয়ালসে গেলে দেখতে পারবেন যে এখানে আপাতত প্লাস্টিক হিসেবে সিলেক্টেড রয়েছে। ম্যানেজ ফিজিক্যাল ম্যাটেরিয়াল প্রপার্টিতে দেখতে পাচ্ছেন এখানে স্টিলের সাথে প্লাস্টিক হিসেবে যে নতুন আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করেছি সেটি এখন রয়েছে। তো ম্যাটেরিয়াল অ্যাসাইন করা শেষ হলে এরপরে আমরা কনস্ট্যান্ট সেট করব। কোনো সিমুলেশনের জন্য অবশ্যই আমাদের মডেলটিকে ফার্স্টে ফিক্স করতে হবে কোনো দুটি পয়েন্টে। আরেকটি জিনিস আমরা দেখে আসি, ডিওএফ ভিউ অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম ভিউ। এই ডিগ্রি অফ ফ্রিডমে আপনারা দেখতে পারবেন মডেলটিকে আপাতত পুরোপুরি রেড হিসেবে দেখাচ্ছে, অর্থাৎ এই পুরো মডেলটি ফ্রি অবস্থায় রয়েছে। কিন্তু আমাদের মডেলটি ফিক্সড অবস্থায় থাকা লাগবে সিমুলেশন করার জন্য, স্ট্যাটিক টেস্ট। তো এই কারণে আমরা যেটি করব, কিছু কনস্ট্যান্ট সেট করব। স্ট্রাকচারাল কনস্ট্যান্ট দিই। এখানে আমরা বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট দিতে পারি, যেমন বোল্ড কনস্ট্যান্ট রয়েছে। আপাতত আমরা স্ট্রাকচারাল কনস্ট্যান্ট দিব, এর শর্টকাট সি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নিচের দুটি ফেসকে কনস্ট্যান্ট করব, অর্থাৎ ফিক্স করব। দুটি ফেস দিলাম। এখানে আপনারা বিভিন্ন এক্সিস সিলেক্ট করতে পারবেন। আপাতত আমরা সম্পূর্ণ ফিক্স হিসেবে রাখবো, তাই আমরা এটাকে সম্পূর্ণরূপে সিলেক্ট করলাম, করে ওকে দিই। ওকে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আমরা যদি ডিগ্রি অফ ফ্রিডম ভিউতে যাই, এখন এটি আর আগের মতো রেড নেই, বরং ফুললি ফিক্সড গ্রিন হয়ে গিয়েছে, অর্থাৎ এটি এখন ফিক্সড আকারে রয়েছে। আমরা ক্লোজ দেই। এভাবে আমরা মডেলটিকে ফিক্স করলাম। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে কিছু লোড সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে লোডের বিভিন্ন অপশন পাচ্ছি, যেমন লিনিয়ার গ্লোবাল লোড, স্ট্রাকচারাল লোড, গ্র্যাভিটি অন অফ রাখতে পারবো, গ্র্যাভিটির ফাংশন এডিট করতে পারবো। আপাতত আমরা গ্র্যাভিটির কোনো প্রভাব এখানে রাখতে চাচ্ছি না। স্ট্রাকচারাল লোড দিই। স্ট্রাকচারাল লোড হিসেবে আমরা এখানে বিভিন্ন অপশন পাবো, যেমন ফোর্স, প্রেশার, মোমেন্ট ইত্যাদি। তো আমরা দেখতে চাই এই দুটো ফেসে আমরা কিছু স্ট্রাকচারাল লোড দিব ফোর্স হিসেবে, এবং তার ফলে আমাদের প্রভাব কীরকম হয়। তো দুই টার্গেটে দিলাম। আমরা ফোর্সের ডিরেকশন এখানে অ্যাডজাস্ট করতে পারি, আমাদের যে ড্র্যাগ হ্যান্ডেলটি আছে এটি অ্যাডজাস্ট করার মাধ্যমে। আমরা এইভাবে লোড সিলেক্ট করছি। আমরা এভাবে লোড এর রোটেশনে অ্যাডজাস্ট করি। লোডে একটি মান দেই, এক্ষেত্রে 10 নিউটন।
রেফারেন্স আপাতত সিলেক্ট করা দরকার নেই, দুটি ফেসের জন্য ইউনিট নিউটনই থাকুক, ওকে করি। এখন আমরা মোটামুটি দুটি লোড পেয়েছি এই দুটি ফেসে। এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে জেনারেট মেশ, অর্থাৎ আমাদের যে মডেলটি রয়েছে এটিকে মেশে পরিণত করতে হবে। তো আমরা প্রথমে মেশ সেটিংসে গিয়ে দেখি আমাদের কী কী অপশন রয়েছে। এখানে আমরা মেশ সেটিংসে আমাদের যে সাইজ বা অ্যাডভান্স সেটিংয়ে এখান থেকে আমরা আমাদের মেশের যে অপশনগুলো সেগুলো পরিবর্তন করতে পারবো। এখানে মডেল বেস সাইজ রয়েছে, এখানে 10% হিসেবে আপাতত সিলেক্ট করা রয়েছে, তা আমরা ওকে দিই, জেনারেট মেশ দিই। ফিউশন 360 মেশিং করবে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ত্রিভুজাকৃতির ছোট ছোট বিভিন্ন রেখা দিয়ে আমাদের মেশকে ডিফাইন করছে। এখানে যদি আমরা মেশ ভিউতে আছে, মেশ ভিজিবিলিটিতে আছে, এই কারণে আমরা মেশ দেখতে পাচ্ছি মেশড অবস্থায়। তো এখন আমরা যদি মেশে গিয়ে মেশ সেটিংসে যাই এবং এটিকে আমরা আরও কমিয়ে দিই, টাইপ এখানে আমাদের স্ট্যাটিক স্ট্রেসের জন্য থাকবে, ওকে দেই। দেখতেই পাচ্ছেন এখানে আমরা যেহেতু মেশ সেটিংস চেঞ্জ করেছি এটি আমাদের আপডেট চাচ্ছে। তো জেনারেট মেশ দিলে দেখতেই পাচ্ছেন এবার আগের তুলনায় আমাদের মেশের অবস্থার পরিবর্তন হয়েছে। তো এভাবে আমরা মেশ সিলেক্ট করতে পারি। আমরা মডেল ভিউতে ফিরে আসি। এখানে কন্ট্যাক্টসে গেলে আপনারা দেখতে পাচ্ছেন নো কন্ট্যাক্ট ডিটেক্টেড বিকজ দেয়ার ইজ অনলি ওয়ান বডি ইন দিস ডিজাইন, অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ ডিজাইনে একটি মাত্র বডি রয়েছে, অতএব এখানে কোনো কন্ট্যাক্টসের প্রয়োজন নেই। তাই এই ট্যাবটি আপাতত বাদ রাখছি আমরা। এখন আমরা ডান দিকে আসলে একটি চেক লিস্ট পাবো। এই চেক লিস্টে আমরা দেখতে পাবো যে দ্য স্টাডি সেটআপ হ্যাজ অল দ্য ইনফরমেশন রিকোয়ার্ড। এখন যদি আমরা এখানে কোনো কিছু বাদ যেত, যেমন সাপোজ ধরি আমাদের লোডটি নেই কিংবা আমাদের যে কনস্ট্যান্টটি রয়েছে এখানে আমরা লোড দুটি বাদ দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন এখানে প্রি চেকে ক্রস চিহ্ন এসে পড়েছে। এখানে বলে দিয়েছি ইনকমপ্লিট সেটআপ, ক্লিক টু হিয়ার টু সি দ্য স্ট্রাকচারাল লোড, অর্থাৎ আমাদের এখানে সিমুলেশন করার জন্য প্রয়োজনীয় যে সেটআপ দরকার সেটি নেই। আমরা কন্ট্রোল জেড টিপে আবার লোড দুটি আনলাম, ফলে আমাদের এখন স্টাডি সেটআপ আবার কমপ্লিট হয়ে গিয়েছে সিমুলেশনের জন্য। তো এবার যদি আমরা এই সলভ বাটনে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন আমাদের দুটি অপশন দিবে যে আপনাদের ক্লাউড ক্রেডিট থেকে আপনারা যদি ক্লাউড ক্রেডিট খরচ করতে চান তাহলে আপনারা ইন্টারনেটে এটি সিমুলেশন করতে পারবেন, অথবা আমরা স্ট্যাটিক স্ট্রেস যেটা সেটি আমাদের লোকালি আপনাদের ডিভাইসে অর্থাৎ কম্পিউটারে সিমুলেট করতে পারবো। তো আপাতত আমি আমার কম্পিউটারে সিমুলেট করব। সলভ দেই। এখানে সিমুলেশন আগে একটি সেভ চেয়ে নেবে, সেভ দিলাম। এখন ফিউশন 360 সলভ করার জন্য কিছুক্ষণ সময় নেবে, আপনার মডেলের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে। দেখতেই পাচ্ছেন আমার মডেলটি সিম্পল ছিল দেখে হয়ে গিয়েছে। আমরা এবার জব স্ট্যাটাস ক্লোজ দেই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সিমুলেশনটি সম্পন্ন হয়েছে। অ্যাকচুয়াল মিনিমাম সেফটি ফ্যাক্টর এখানে রেজাল্টে আমরা দেখতে পাচ্ছেন মিনিমাম সেফটি ফ্যাক্টর 15.00 আমাদের সেফটি ফ্যাক্টর দিয়ে দিয়েছে। ডিফরমেশন স্কেল অ্যাডজাস্ট করে দিয়েছে। আমরা এটি ক্লোজ করি। এখানে আমাদের যে লেজেন্ড বারটি রয়েছে এটিকে লেজেন্ড বার বলে, লেজেন্ড স্কেল বলে। লেজেন্ড অপশনে গেলে আপনারা লেজেন্ড সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন লেজেন্ড সাইজ আমরা স্মল থেকে লার্জ করে দিয়েছি। এই যে এখন আমরা ড্র্যাগের মাধ্যমে লেজেন্ডটি অ্যাডজাস্ট করতে পারবো। লেজেন্ড অপশন থেকে লেজেন্ড সাইজটি আবার স্মলে নিয়ে আসি,
এবং কালার ট্রান্সফরমেশন স্মুথ দিলে আপনারা পুরো ডিটেইলড অবস্থায় পাবেন। তো আমরা এটাকে স্মুথই রাখি। যদি আপনার অ্যানিমেটে যান তাহলে দেখতে পারবেন এখানে প্লে দিলে কীভাবে এই লোডটি প্রভাব ফেলবে সেটি বোঝাচ্ছে। এখন আমরা পজ দিয়ে রেকর্ড দিই, তাহলে আপনারা .avi ফাইল আকারে আপনাদের ডেস্কটপে সেভ করতে পারবেন। আপাতত আমাদের এটি সেভ করা দরকার নেই। আপনাদের যদি সিমুলেশনটি সেভ করা দরকার পড়ে আপনারা এইভাবে .avi বা ভিডিও ফাইলে সেভ করতে পারবেন। এখানে বিভিন্ন অপশন রয়েছে, বিভিন্ন অপশনে ভিডিও কোয়ালিটি, নর্মাল, ফাস্ট বা বিভিন্ন স্টেপ সিলেক্ট করে আপনারা এই অ্যানিমেশনটি আপনাদের কম্পিউটারে সেভ রাখতে পারবেন। তো আপাতত আমাদের এটি সেভ করার কোনো দরকার নেই। এখানে আমরা রিপোর্টও পাচ্ছি। রিপোর্টে গেলে আপনারা পিএনজি আকারে সেভ পাবেন। আমরা যদি সেভ দেই, ডেস্কটপ অপশন সিলেক্ট করে সেভ দিলাম। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন অটোডেস্ক থেকে আমাদের পুরো রিপোর্টটি দিয়ে দিয়েছে। আমাদের সিমুলেশনের রিপোর্ট আছে এখানে 12.1 মিলিমিটার। এভাবে আপনারা পুরো সিমুলেশনের রিপোর্টটি পেয়ে যাবেন। কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, আমরা প্লাস্টিক ম্যাটেরিয়াল হিসেবে সিলেক্ট করেছিলাম, এই প্লাস্টিকের পুরো ডিফরমেশন সহ। এবং মোটামুটি আমাদের সম্পূর্ণ যে অ্যানালাইসিস সেটি আমরা এখানে রিপোর্ট আকারে পেয়ে যাব। .html ফাইল আকারে এখানে সেভ হয়েছে। আপনারা এই রিপোর্ট সেভ করতে চান ওয়েব পেজ আকারে, আপনারা .html হিসাবে সেভ করতে পারবেন। তো মোটামুটি এই ছিল রেজাল্টের 3টি অংশ। এরপর ডিফরমেশনে আমরা আনডিফর্মড, অ্যাকচুয়াল, অ্যাডজাস্টেড বিভিন্ন অবস্থায় দেখতে পারি। আমরা অ্যাডজাস্টেড রাখা ছিল এখানে, আপনাদের দেখানো হয়েছিল। তো ডিসপ্লেতে আমরা যদি ম্যাশ ভিউতে দেখি, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ম্যাশ ডিসপ্লে টগলড হয়ে গিয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন অপশন রয়েছে এখানে। আমরা সেফটি ফ্যাক্টর না দিয়ে বরং যে স্ট্রেস অ্যানালাইসিস সেটি দিই। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কোথায় স্ট্রেসটি পড়বে, এফেক্ট করবে সেখানে বোঝা যাচ্ছে। আমাদের 0.0005 হচ্ছে মিনিমাম এবং 0.06746 হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস। আমাদের একক মেগাপিক্সেল, অর্থাৎ 0.00005 মেগাপিক্সেল হচ্ছে আমাদের মিনিমাম স্ট্রেস এবং 0.06746 হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, 0.06746 মেগাপিক্সেল। আমরা এবার লেজেন্ড বারে যে উপর যে অ্যারোটি রয়েছে এটি অ্যাডজাস্ট করার মাধ্যমে দেখতেই পাচ্ছেন আমরা শুধুমাত্র কোন অংশটির উপর আমাদের স্ট্রেসটি কাজ করছে, কোন অংশটির উপর আমাদের অপটিমাইজেশন প্রয়োজন সেটি এর মাধ্যমে বুঝতে পারব। দেখতেই পাচ্ছেন কিছু স্পেসিফিক এরিয়ায় আমাদের মূলত স্ট্রেসের প্রভাব রয়েছে, আর ম্যাক্সিমাম অংশই আমাদের মোটামুটি মিনিমাম স্ট্রেস ক্রাইটেরিয়া পড়ছে। তো আমরা আবার সেফটি ফ্যাক্টরে ফিরে যাই এবং ফিনিশ রেজাল্ট দিই। সলভ স্ট্যাটাসে গেলে আপনারা অন্যান্য কাজ থাকলে সেগুলো দেখতে পারবেন, কমপ্লিট করা হয়েছে কি হয়নি। আর ম্যানেজ থেকে আপনারা লোকাল মেশ কন্ট্রোলে বিভিন্ন এরিয়ায় যে মেশ রয়েছে, যেমন এখানে আমি এই ফেসটি সিলেক্ট করলাম, বডি পুরোটি সিলেক্ট করলাম, মেশ সাইজটা কমিয়ে আমরা ওকে দিলাম। তারপরে যদি আমরা মেশ জেনারেট মেশ দিই, যে মেশের যে ত্রিভুজের অংশ, ত্রিভুজের পরিমাণ এখানে আমরা অনেক ঘনভাবে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি মেশ সিলেকশনে যে টেট্রাহেড্রাল ভগ্নাংশ এটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আমরা নর্মাল ডিসপ্লে মোডে ফেরত আসি। এখানে যেহেতু মেশের কন্ডিশন চেঞ্জ করা হয়েছে, প্রপার্টিস চেঞ্জ করা হয়েছে, এটি নতুন করে আবার সলভ যাচ্ছে। তো আমরা রেজাল্টটি দেখি।
নতুন করে আমাদের সলভার দরকার নেই। রেজাল্টে গেলে আমরা আপাতত আগের মেশে দেখতেই পাচ্ছেন এখানে এখনও মেশগুলো বড় অবস্থায় রেজাল্ট ইজ নট আপ টু ডেট এখানে লিখে রেখেছে, কারণ আপনি মেশের অবস্থান পরিবর্তন করেছেন। ফিনিশ রেজাল্ট দিয়ে আমরা যদি আবার সলভ দেই, আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। স্ট্রেসে গেলে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এখন ডিটেইলড আমরা একটি রেজাল্ট পাচ্ছি। যেহেতু মেশের পরিমাণ বেশি, অতএব অ্যাকুরেসি অনেক বেশি। আগে যে নোটস আর এলিমেন্ট সংখ্যা আমাদের বেড়ে গিয়েছে। চলুন আমরা ফিনিশ রেজাল্ট দিই। ধরে নিন আপনি এই যে মডেলটি রয়েছে এর উপর ভিন্ন ভিন্ন লোড দিয়ে দেখতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আমরা এখান থেকে স্টাডি সিলেক্ট করে ক্লোন স্টাডি যে আছে এটি সিলেক্ট করব। এটি যদি আপনারা দেন দেখতে পারবেন স্টাডি 2 হিসাবে এখানে আমরা আরেকটি ট্যাব পেয়েছি। এখানে স্টাডি 1 ফিনিশ করা রয়েছে এবং স্টাডি 2 আমরা আমাদের প্রয়োজন মতো সিলেক্ট করতে পারবো। তো আমরা এখন এই লোড দুটি পরিবর্তন করি, ডিলিট দিই এবং ডিফারেন্ট লোড হিসেবে আমরা এই ফেসটাকে সিলেক্ট করি এবং এখানে মোটামুটি আমরা 20 নিউটন এর একটি বল দিই। তো 20 নিউটন ফোর্স সিলেক্ট করার পর আমরা যদি চেক দিয়ে দেখি আমাদের সব কিছু ঠিক আছে। তো এবার আমরা সলভ দিই। কমপ্লিট হয়ে গেলে আমরা দেখতেই পাচ্ছেন এবার আমাদের ভিন্ন একটি ফলাফল এসেছে অবশ্যই। তোমরা স্ট্রেসে দেখতে পারবেন এখানে একটি ডিফরমেশন হয়েছে। অ্যানিমেট করে দেখতে পাচ্ছেন আমাদের এভাবে ডিফরমেশনটি সম্পন্ন হয়েছে। স্ট্রেস কোথায় পড়ছে, এখানে স্ট্রেসের আমাদের যে পয়েন্টগুলো সেগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা যদি কম্পেয়ারে যাই, সিমুলেশন মডেল স্টাডি 1 যেটি আছে সেটি শো করি এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন কম্পেয়ার ট্যাব থেকে ভিন্ন ভিন্ন দুটি সিমুলেশন দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা অ্যানিমেট করি, আমরা দুটির জন্য আলাদা আলাদা সব কিছু করতে পারবো। তো আমরা দুটা স্ট্রেস কম্পেয়ার করে দেখি। দেখতেই পাচ্ছেন আমাদের লোড ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আমাদের স্ট্রেস পয়েন্ট এবং স্ট্রেসের প্রভাব ভিন্ন ভিন্ন দেখাচ্ছে দুটি মডেলে। তো এইভাবে আমরা ভিন্ন ভিন্ন লোডের জন্য কম্পেয়ার করতে পারি। আমরা কম্পেয়ার ফিনিশ দিলাম এবং সর্বশেষ আমরা যদি রেজাল্টে যাই, তাহলে আমরা যে ফিনিশ রেজাল্ট তার মাধ্যমে ক্লোজ করেছিলাম সেই ট্যাবে ফেরত যেতে পারবো। এখান থেকে আমরা স্ট্রেস, ডিসপ্লেসমেন্ট ইত্যাদি আমরা সেফটি ফ্যাক্টর সহ আমাদের প্রয়োজনীয় রেজাল্টগুলো চেক করতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের সিমুলেশনের কাজ। এছাড়া আমরা অন্যান্য সিমুলেশনগুলো করতে পারি। ভবিষ্যতে আমরা অন্যান্য ট্যাবের আলোচনাগুলো দেখব।